আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে টিএচএল একাডেমিতে। আজ আমরা বন্ধু শ্রেণীর সেট অফ ফাংশন এর অধ্যায়ে ফাংশন নিয়ে আলোচনা করব। আজ আমরা ফাংশন অংশ থেকে গুরুত্বপূর্ণ দুইটি অঙ্ক করব, যে অঙ্কগুলো করলে তোমাদের ফাংশনের 90% কভার হয়ে যাবে এবং এই দুটি অঙ্ক প্রায় বোর্ডে আসে। তো আজ আমরা এই দুটি অঙ্ক করব। তো আমি একটি অঙ্ক বোর্ডে লিখে রেখেছি যে f of x is equal to 5x minus 7 by 2x minus 3 এবং f of 1 by x plus 2 f of 1 by x minus 2 is equal to 3 হলে x এর মান নির্ণয় করো। তো আমরা এখন এই অঙ্কটি করব। তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, x equal to 5x minus 7। তো এখানে যদি f of 2 থাকে তাহলে 5 x এর জায়গায় 2 হবে এবং f of 1 থাকলে x এর জায়গায় 1 হবে, f of 3 থাকলে এই x এর জায়গায় 3 হবে। শুধু x এর জায়গায় যা থাকবে আমরা সেটা বের করব। তো প্রথমে আমরা এই অঙ্কটি করব। এবার আমরা f of 1 by x মাইনাস 1, x এর মাথায় মাইনাস 1 মানে হলো 1 by x। তো প্রথমে আমরা 1 by f of 1 by x এর মান বের করব। তো এর মান বের করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে, আমরা লিখব প্রথমে লিখব দেওয়া আছে f of x is equal to 5x minus 7 2x minus 3 এবং f of 1 by f of 1 by x is equal to 5, এই x এর জায়গায় 1 by x, 1 by x minus 7 to 1 by x minus 3 এই is equal 5, 1 সাথে গুণ করলে হয় 5, নিচে থাকবে x minus 7 to 1 এর সাথে গুণ করলে হয় 2, নিচে x minus 3। একটু বেশি নিচে হয়ে গেছে, তোমরা একটু মনে করে নিবা। তো আমরা লসাগু করবো, কারণ লসাগু হচ্ছে x, x আর x কাটা, তাহলে থাকবে 5 মাইনাস x আর 7 গুণ করলে হবে 7x। তো আমরা নিচে লসাগু করবো, নিচে x আর x গুণ করলে হবে 2 মাইনাস x আর 3 গুণ করলে, এই x আর 3 গুণ করলে হবে 3x is equal to, আমরা প্রথমে এখানে নিব 5 মাইনাস 7x, x এই যে ভাগ চিহ্নটা এটা গুণ হয়ে এই x যাবে উপরে এবং 2 মাইনাস 3x যাবে নিচে। আমরা কি করতে পারি, এখন আমরা এই x আর x কাটা, উপরে থাকবে 5 মাইনাস 7x, নিচে থাকবে 2 মাইনাস 3x। তো এটা হচ্ছে f of 1 by x এর মান। এখন আমরা কি করব, এখন আমরা করব এই যে f of 1 by x এর জায়গায় আমরা এই f of 1 by x এর মান বসিয়ে দেব। তখন লিখব, এখন f of 1 by x এর জায়গায় কি দেব, তোমরা প্রথমে এটা লিখবে তারপর এটা নিবে। তো আমি দিয়ে দিচ্ছি f of 1 by x এর মান কি 5 minus 7x, 5 minus 7x, 2 minus 3x plus 2 আবার 5 minus 7x, 2 minus 3x minus 1। এখন আমরা কি করব, এখন আমরা করব কি, এখানে উপরে লসাগু করব, লসাগু কি 2 minus 3x, এই 2 minus 3x, এই 2 minus 3x কাটা, 5 minus 7x। তো এইটার সাথে এইটা যদি আমরা গুণ করি, 2 এবং 2 মিললে হয় 4 এবং 2 এবং 3 মিললে হবে 6, 4 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 6x। এখন আমরা এখানে লসাগু করব, কি 2 minus 3x, 2 minus 3x কাটা, এবং থাকবে 5 minus 7x, এবং এই 2 minus 3x এই 1 এর সাথে গুণ হবে, minus 1 into 2 is equal to 2 এবং মাইনাস মাইনাসে প্লাস, তারপরে হবে প্লাস 2 মাইনাস
3x। এখন আমরা কি করবো, এখন আমরা এটি 7x minus 6x minus 7x minus 6x equal to 13x এবং প্লাসের 5 প্লাসের 4 equal to 9। তো এখানে কি হবে 9, এখানে হবে 9 minus 13x 2 minus 3x, এখানে কি হবে 2 minus 3x মাইনাসের 7x এবং প্লাসের 3x হবে 4x মাইনাসের 4x 5 minus 2 is equal to 3 3 minus 4x ইকুয়াল, আমরা এটা উল্টে দিব, এটা হবে 9 minus 13x 2 minus 3x, এটা গুণবি আমরা 2 minus 3x এটা হবে উপরে এবং 3 minus 4x এটা হবে নিচে। তো এখন আমরা অঙ্কটুকু এখানে করছি। এখন কি হবে 2 minus 3x কাটা, এখন কি হবে 9 minus 3x আর 3 minus 4x ইকুয়াল 9 minus 13x 3 minus 4x। এটা জিনিস এখানে ইকুয়াল যে 3 এটা আমরা দিই নাই, ইকুয়াল 3 বা এখানে ইকুয়াল 3 আর আমরা ইকুয়াল 3। আচ্ছা, তো এখন কি হবে, এখন হবে এই যে এটার নিচে মানে মানে কি আছে 1 আছে এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা 3 আর 3 কি হবে 9 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 আর 4 ইনটু করলে কি হয় 12x ইজ ইকুয়াল 9 মাইনাস 30x। এখন যদি আমরা এটা সমাধান করি আর এটা যে সেটা ইয়ে আছে তাই এগুলি সবগুলি হবে বা 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 একে অঙ্কে দুইবার সমান হয় না বা। আচ্ছা, তখন কি হবে এখন 9 মাইনাস, তো মাইনাস 12x এই মাইনাস 13x এখানে আছে প্লাস 13x ইজ ইকুয়াল টু 9, এ প্লাস আর 9 দিয়ে হবে মাইনাস ইকুয়াল প্লাসের 13x থেকে মাইনাসের 12x বাদ দিয়ে গেলে একটা x থাকে প্লাসের x ইজ ইকুয়াল 9 minus 9 ইজ ইকুয়াল টু 0। এই x এর মান x এর মান হচ্ছে 0। তো এখন আমরা এই অঙ্কটি করব। এখানে কি আছে দেওয়া আছে, এটা ফাংশন দেওয়া আছে g of a is equal to 1 minus 3a square plus a cube by a into 1 a of 1 minus a, তাহলে প্রমাণ করা যায় g of 1 minus a is equal to g of 1 by a। তো অঙ্কটি করার জন্য আমাদের দুটি সূত্র লাগবে, a minus b whole square এবং a minus b whole cube। তো তোমরা প্রথমে লিখবে দেওয়া আছে g of a is equal to এটি, তারপর লিখবে অতএব g of, প্রথমে আমাদের এটির মান বের করতে হবে, তারপর এটি g of 1 minus a is equal to এর জায়গায় শুধু আমরা লিখবো 1 minus a 1 minus 3 এর জায়গায় 1 minus a স্কয়ার আছে স্কয়ার প্লাস এর জায়গায় 1 minus a কিউব আছে কিউব, এখানে দেব এর জায়গায় 1 minus a। তো আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট 1 minus এর জায়গায় 1 minus a। এখন আমাদের কি করতে হবে 1 minus 3 a minus b হোল স্কয়ারের সূত্র a square minus 2 a b plus b square plus a minus b হোল কিউবের সূত্র a cube minus 3 a square b plus 3 a b square minus b cube, এখানে 1 minus
এ এখানে কি হবে প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এ। তো এখন এখানে কি হবে 1 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 1 গুণ করলে হবে 3 মাইনাসে মাইনাসে প্লাস 2 আর 1 গুণ করলে হবে 2 2 এর সাথে 3 গুণ করলে হবে 6 প্লাস 6 এখন প্লাসে মাইনাসে মাইনাস 3 স্কয়ার 3 স্কয়ার মানে কি হবে প্লাসে প্লাসে প্লাস প্লাস 1 প্লাসে মাইনাসে মাইনাস 3 এ 3 প্লাস প্লাসে প্লাসে প্লাস 3 স্কয়ার 3 স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ কিউব। এখানে কি হবে প্লাস 1 মাইনাস 1 কাটা থাকবে প্লাসের 1 এ প্লাসের এ 1 মাইনাস এ 1 মাইনাস এ। তো এখন কি হবে এটাকে একটু মুছে দিচ্ছি। তো এখন আমাদের কি হবে ইকুয়াল 6a মাইনাস 3a ইকুয়াল কি হলো 3a আবার 3 স্কয়ার প্লাস এ 3 স্কয়ার মাইনাস এ কাটা তারপরে a কিউব আবার 1 1 আর 2 হবে এবং মাইনাস এর থেকে মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1 প্লাস এ 6 এ থেকে 3 মানে মাইনাস হলে 3a মাইনাস a কিউব মাইনাস a কিউব। এখানে কি থাকলো a ইন্টু 1 মাইনাস a। তো এখন আমরা এখানে একটা মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে হবে a কিউব হবে প্লাসের a কিউব 3 হবে মাইনাসে মাইনাসে 3a আর 1 হবে প্লাসে প্লাস 1। এখানে মাইনাস কমন নিলে মাইনাসের 1 হবে এ আছে মাইনাসের হবে প্লাসের এবং 1 আছে প্লাসের হবে মাইনাস 1। এখানে মাইনাস খাটা দিব এখন কি থাকবে a কিউব মাইনাস 3a প্লাস 1 থাকবে a ইন্টু a মাইনাস 1। তো আমাদের জি অফ 1 মাইনাস এর মান কি বের হলো a কিউব মাইনাস 3a প্লাস 1 বাই a ইন্টু a মাইনাস 1। এখন আমরা জি অফ 1 বাই a এর মান বের করব। আবার লিখবো রাইট হ্যান্ড সাইড আর এইচএস এটা হচ্ছে এলএইচএস দিবা তারপর দিবা আরএইচএস ইকুয়াল কি 1 মাইনাস 3 এর জায়গায় 1 বাই a 1 বাই a প্লাস এর জায়গায় আবার 1 বাই a কিউব এর জায়গায় 1 বাই a 1 মাইনাস 1 বাই a ইকুয়াল 1 মাইনাস 3 আর 1 গুণলে 3 নিচে a প্লাস স্কয়ার আছে স্কয়ার স্কয়ার এখানে হবে স্কয়ার প্লাস 1 বাই a কিউব। এখানে কি হবে 1 বাই a 1 এর সাথে গুণ হলে হবে 1 বাই a প্লাস মাইনাসে মাইনাস 1 বাই a সাথে 1 বাই a গুণ হলে হবে 1 বাই a স্কয়ার 1 1 গুণ হলে 1 a আর a গুণ করলে হবে স্কয়ার ইজ ইকুয়াল। এখন আমরা লসাগু করব। লসাগু করলে কি হবে স্কয়ার এবং a কিউবের লসাগু হবে স্কয়ার এবং a কিউবের লসাগু হবে a কিউব। তখন a কিউব এর সাথে 1 গুণ করলে হবে a কিউব মাইনাস স্কয়ার
স্কয়ার যদি a কিউবের সাথে যায় তাহলে থাকবে a 3a, এর সাথে 3 গুণ 3a প্লাসে a প্লাস a কিউব আর a কিউব খাড়া থাকবে। নিচে যদি আমরা লসাগু করি তাহলে হবে স্কয়ার আর a এর লসাগু হবে স্কয়ার, স্কয়ার সাথে গুণ করলে হবে a, থাকবে a মাইনাস স্কয়ার স্কয়ার খাড়া থাকবে 1। তো এখন আমরা এটা করব a কিউব, এই যে a কিউব এটা আমরা লিখে তারপর একে গুণ দিয়ে নিচে স্কয়ার যাবে উপরে। আমরা এখন লিখব a কিউব মাইনাস 3a প্লাস 1, নিচে থাকবে a কিউব ইনটু উপরে স্কয়ার a মাইনাস 1 আসবে নিচে। তো এখন স্কয়ার আর a কিউব কাটা গেলে থাকবে a, দুইটা স্কয়ার এখানে তিনটা a থাকবে এবং থাকবে a মাইনাস 1, এখানে থাকবে a কিউব মাইনাস 3a প্লাস 1। তো এটা হচ্ছে LHS is equal to RHS। আর GF 1 মাইনাস a এর মান বের করেছি এটা, এবং GF 1 বাই a এর মান বের করেছি এটা। এটা হচ্ছে আনসার। তো আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো। এই দুটি হলো ফাংশনের গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক। আশা করি এই দুটো করলে তোমাদের ফাংশন কভার হয়ে যাবে। আর পরবর্তীতে আমরা চ্যাপ্টার 3 করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।